প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা ষষ্ঠ শ্রেণী থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমাদের যাদের সূচক সম্পর্কিত ধারণা বা বেসিকের সমস্যা, আজকে ক্লাসটি হচ্ছে তাদের জন্য। তো লক্ষ্য করো, বোর্ডে আমি বেশ কিছু বেসিক ধারণার সম্পর্কিত জ্ঞান এখানে লিখে রেখেছি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি 3 টু দি পাওয়ার -1। তার মানে যদি পাওয়ার যদি মাইনাস থাকে অবশ্যই 1 ডিভাইডেড লিখবে, 1 ডিভাইডেড, তারপরে বাকি রইল 3 টু দি পাওয়ার 1। তাহলে আমরা এখানে 3 লিখি, আর 1 এখানে মনে মনে কিন্তু 1 থাকে, আমরা পাওয়ার 1 কিন্তু বসানো হয়নি, মানে মনে মনে 1টা থেকে যায়। তারপরে আসলো 3 টু দি পাওয়ার -2, তার মানে মাইনাসের জন্য আমরা বলবো আবার আগের মতো 1 ডিভাইডেড, আর বাকি রইল 3 স্কয়ার, 3 স্কয়ার। তার মানে এখানে আমরা 1 ডিভাইডেড 3 কে স্কয়ার করলে দুইটা 3, 3 ইন্টু 3 মানে হচ্ছে 9। তারপরে আমরা এখানে যে বিষয়টা সম্পর্কে ভালো করে শিখবো, 5 লিখবো। এই যে 5 এর উপরে যে রুট আছে, যদি শুধুমাত্র রুট থাকে এই রুটের জন্য তুমি পাওয়ারটা অবশ্যই হাফ লিখবে। তাহলে তুমি কি বুঝলে, যে যদি কোনো সংখ্যার উপর রুট থাকে, রুট ওভার থাকে, অবশ্যই ওই রুট ওভারের জন্য তুমি পাওয়ার লিখবে হাফ। এবার দেখো আরেকটা ব্যতিক্রম একটা বিষয় তুমি এখন জানবে, যে 3√5, তাহলে এখানে তুমি অবশ্যই সংখ্যাটাকে আগে লিখবে 5। এখন তুমি দেখতে পাচ্ছ, তুমি কি শিখেছো, যে রুটের জন্য 1/2। এখন তুমি শিখবে যদি রুটের উপর কোনো সংখ্যা থাকে, তার মানে 1 ডিভাইডেড, ওই রুটের উপর যদি সংখ্যা থাকে 1/3। এখন ধরো রুটের উপরে সংখ্যা আছে 7, তাহলে তুমি কি লিখবে 1/7। আর যদি রুটের উপর কোনো সংখ্যাই না থাকে, শুধু রুটটার জন্য হবে কি হাফ। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো যে আমরা এখানে যেমন 5√7 স্কয়ার, তাহলে প্রথমে আমরা 7 লিখে স্কয়ার লিখলাম। এখন ওই যে রুটটা, রুটের জন্য আমরা কি লিখি 1 ডিভাইডেড, রুটের উপর আছে 5 মানে 1/5। তাহলে এখানে আমি যদি এটা একটু নিচে লিখি 1 ডিভাইডেড 5, তাহলে এখান থেকে তুমি কি বুঝতে পারলে, তারপরের লাইনে 7, এই 2 এটাও পাওয়ার, আবার 1/5 এটাও কিন্তু 7 এর পাওয়ার। তার মানে 7 এর পাওয়ার কিন্তু এখানে দুইটা, একটা 7 এর পাওয়ার হচ্ছে 2, আর একটা 7 এর পাওয়ার হচ্ছে 1/5। তাহলে এই পাওয়ার, এই 2টা নিশ্চয়ই 1 এর সাথে আমরা ভগ্নাংশের লবের সাথে যদি গুণ দিয়ে দেই, নিশ্চয়ই হবে 2 ডিভাইডেড 5। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো এখানে আছে 25, তার উপর আছে কিউব, তাহলে 25 কে কিউব, আমরা 25 কে এভাবে লিখতে পারি 5 তা স্কয়ার। নিশ্চয়ই 5 স্কয়ার মানে কয়টা 5? দুইটা 5, আর দুইটা 5 মানে কি 5 5 25, তার মানে 5 স্কয়ার, এবং উপরে আছে 3। তাহলে এখানে আমরা রেজাল্ট এইভাবে লিখতে পারি 5, যেহেতু পাওয়ার উপরে পাওয়ার আছে, তার মানে দুইটা পাওয়ারের সম্পর্ক কি, পাওয়ার উপরে পাওয়ার মানে দুইটা সংখ্যাকে আমরা গুণ দিয়ে দিব, 3 দুগুণা 6। এখন আমরা 5 টু দি পাওয়ার 6 যা আসে এখানে আমরা এটা বসিয়ে দিব, নিশ্চয়ই এটা তোমরা বসাতে পারবে। তারপরে লক্ষ্য করো, এখানে আমরা দেখতে পাচ্ছি 5 হাফ ইন্টু 5 হাফ। লক্ষ্য করো এখানে দুইটা 5 আছে গুণ অবস্থা, তাহলে দুইটা 5 যেহেতু গুণ অবস্থা আছে, তাহলে পাওয়ার একটির সাথে আরেকটি, একটি পাওয়ারের সাথে আরেকটি পাওয়ার নিশ্চয়ই যোগ হবে, হাফ যোগ হাফ। এখন আমরা এটা নরমালি আমরা যেভাবে লসাগু করি, পাওয়ারদের মধ্যে যদি লসাগু করি 2, 2 আর 2 লসাগু 2, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 1 দিয়ে আবার উপরে 1 কে গুণ করলে 1, নিশ্চয়ই পরেরটাও সেম 1। তার মানে উপরে থাকতেছে কত, উপরে থাকছে 5, 1 + 1 2, তার নিচে 2, তার মানে 2 এ 2, তার মানে রেজাল্ট আসতেছে কত 5 টু দি পাওয়ার 1। তো 1 আমরা পাওয়ার কিন্তু লিখি না, তার মানে 1 মনে মনে আছে। এখন ধরো তোমার এইভাবে যদি তোমার কাছে ভালো লাগে তুমি এইভাবে করবে, অথবা তুমি বিকল্প একটা পদ্ধতিতে কিন্তু তুমি এটা খুব সহজে করতে পারো। সেটা কি, লক্ষ্য করো, প্রথমে লিখলাম 5, যেহেতু দুইটা 5 এখানে হাফ, তাহলে এখানে যদি আমি হাফ লিখে 5 হাফ গুণ অবস্থায় কয়বার আছে, একই সংখ্যা একই পাওয়ার কয়বার, দুইবার। তাহলে 5 হাফ লিখে যদি দুইবার মানে কি, নিশ্চয়ই স্কয়ার, স্কয়ার মানে কত 2। এবার আমরা পাওয়ারটাকে ভাঙাবো, 5 এই যে হাফের উপরে পাওয়ার 2, মানে পাওয়ার উপরে পাওয়ার 2 আছে, আমরা জানি পাওয়ারের সাথে পাওয়ারের সম্পর্কটা কি, নিশ্চয়ই গুণ। তাহলে এই হাফের সাথে যদি 2 গুণ করি, দেখো খুব সহজ, হাফ গুণ 2, তাহলে তুমি কোনাকুনি 5 এই 2 টু কোনাকুনি কেটে দিবে, তাহলে তোমার থাকতেছে কত 1। আর আমরা জানি 5 টু দি পাওয়ার 1 পাওয়ার 1 না লিখলেও চলে। দেখো তো আগের রেজাল্ট 5 টু দি পাওয়ার 1 ছিল, এটা রেজাল্ট আসছে 5 টু দি পাওয়ার 1। তুমি যেভাবেই করো না কেন তোমার উত্তর কিন্তু ওইভাবে আসছে, একই রেজাল্ট একই ফলাফল আসতেছে। এই গেল একটি। তারপরে এখানে
5 পাওয়ার হাফ 3। তাহলে আমরা এখানে লক্ষ্য করো যে 5 এই যে হাফ এটাও পাওয়ার 3 এটাও পাওয়ার, তাহলে পাওয়ারের সাথে পাওয়ার কি গুণ, হাফ গুণ 3। নিশ্চয়ই এখানে 5 লিখে এই 3 কার সাথে গুণ করবে তুমি, তোমার এই ভগ্নাংশের লবের সাথে নাকি হরের সাথে, তুমি নিশ্চয়ই হরের সাথে গুণ দিবে, তার মানে 3/2। এখন এটাকে কিন্তু আর ক্যালকুলেশন করা যাচ্ছে না, তাহলে যদি এটা ক্যালকুলেশন করা না যায় এই পর্যন্ত রেখে দিলাম। তারপরে লক্ষ্য এটাকে ক্যালকুলেশন চেষ্টা করলে আরো এখানে আমরা সমাধান করতে পারি, যে আমরা এইটুকু বেসিকটা আগে শিখে নিই। এবার 5/3 তার উপরে আছে কিউব, তাহলে আমরা জানি পাওয়ার যখন কোনো ভগ্নাংশের উপরে থাকে সেই পাওয়ারটা কিন্তু লব এবং হর দুটার উপরে আলাদা আলাদা পৃথক ভাবে বসে। তার মানে আমরা এখান থেকে কি লিখবো, 5 টু দি পাওয়ার কিউব 3 টু দি পাওয়ার কিউব। এবার আমরা এটাকে সংখ্যাগুলোকে ভাঙিয়ে লিখতে পারি, 5 টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে নিশ্চয়ই 3টা 5 মানে 125, আর 3 টু দি পাওয়ার কিউব মানে নিশ্চয়ই 27 ইত্যাদি। এবার তারপরে দেখো এখানে আমরা এই অঙ্কটার মধ্যে দেখলাম ভগ্নাংশের মধ্যে লব এবং হর কিন্তু দুইটা আলাদা আলাদা, এই জন্য পৃথক ভাবে কিন্তু পাওয়ার গুলো আলাদা আলাদা বসে আমরা এভাবে সংখ্যাটাকে ভাঙিয়ে নিয়েছি। কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করো, দুইটা 5 ভগ্নাংশ দুইটাই কিন্তু একই রকম, তাহলে আমরা প্রথমে আগে পাওয়ারটাকে ভাঙাবো, 5 এর উপরে কিউব, লবের 5 এর উপরে কিউব এবং হরের 5 এর উপরেও কিউব। এবার আমরা কি করব, একদম সহজ, দুইটা 5 কে যেহেতু একই সংখ্যা, তাহলে দুইটা 5 কে ভগ্নাংশের নিয়ম অনুসারে, ভগ্নাংশের বিধি অনুসারে আমরা দুইটা 5 কে লিখবো একটা 5, উপরে পাওয়ারটা লিখবো আগে, ভাগের জন্য বিয়োগ, নিচের পাওয়ারটা হবে তারপরে। তার মানে এখানে আমরা কত পাচ্ছি 5, 3 হচ্ছে প্লাসের, এই 3 মাইনাসের, কেটে দিলে নিশ্চয়ই কত 0। কোন সংখ্যার উপর যদি পাওয়ার 0 হয়, তুমি এখানে আরেকটা বেসিক তুমি ভালো করে শিখে রাখো, কোন সংখ্যার উপর যদি পাওয়ার বা কোন চলকের উপর, চলক মানে কি এক্স ওয়াই জেড, ধরো এরকম আছে এক্স নট, এটা 5 নট, এটা এক্স নট মানে 0, তার মানে কোন সংখ্যা বা পাওয়ার উপর যদি নট হয় সেটার মান হয়ে যায় 1। তুমি এইটুকু থেকে নতুন একটা বেসিক কিন্তু তুমি বুঝতে পেরেছো যে কোন সংখ্যা বা চলকের উপর পাওয়ার যদি নট হয় বা 0 হয় সেটা মান হয়ে যাবে ডাইরেক্ট সরাসরি 1। তারপরে আমরা দেখি এর উপরে পাওয়ার আছে n, তার উপরেও পাওয়ার আছে n, তা আমরা কি শিখেছি যে পাওয়ার উপর পাওয়ার মানে দুইটা পাওয়ার গুণ। এখন এটা কিন্তু আমরা জানি, কিন্তু এটা এখানে লেখার কারণটা কি দেখো, তুমি কিন্তু এই নিয়মটা অলরেডি কিন্তু এখানে কয়েকটা জায়গায় দেখেছো, কিন্তু এখানে লেখার কারণটা হচ্ছে দেখো, তুমি যখন m এর সাথে n কে গুণ করছো তুমি কি পাচ্ছ m ইন্টু n। এখন তোমার অঙ্কের ক্ষেত্র বিশেষে তোমার প্রয়োজন এর সাথে n প্রয়োজন, m কে পাওয়ার আকারে। দেখো তো এটা লেখা যাবে কিনা, প্রথমে কি করেছি m এর সাথে n গুণ দিয়েছি, তারপরে আবার n কে ভিতরে রেখে m টাকে আবার পাওয়ার আকারে বাইরে বের করে দিয়েছি। তো তুমি যদি আবার গুণ করো নিশ্চয়ই n এর সাথে m গুণ করলে আবার সে কিন্তু m এর ফিরে আসতেছে, তার মানে কি তোমার যেটা প্রয়োজন তুমি সেটাকে এখান থেকে করে নিতে পারবে। ওকে ফাইন, তাহলে এইভাবে আমরা কিন্তু a টু দি পাওয়ার 3 ইনটু 5, নিশ্চয়ই আমরা বলবো 3 5 15, কিন্তু এটাকে আমরা কয়েক ভাবে, আমরা কত ভাবে অঙ্কের দেখো কত প্রক্রিয়া এখানে কত ভাবে করা যায়, 3 5 15। অথবা তুমি এই নিয়ম অনুসারে তুমি যদি করো 3 ইনটু 5, এখন তুমি এখান থেকে কি করলে a টু দি পাওয়ার 5 রেখে 3 কে বাইরে পাঠিয়ে দিলে, তাহলে আবার পুনরায় কি হবে নিশ্চয়ই 5 ইনটু 3, সেম রেজাল্ট। আশা করি বুঝতে পেরেছো। আজকে ক্লাসটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, বেশি করে লাইক ফলো কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই ভিডিওর পাশে থাকবে যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার সামনে চলে আসে, এবং মাহবুবস ম্যাথ এন্ড সায়েন্স একাডেমির ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।